হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল। আজকে আমরা কথা বলতে যাচ্ছি শিল্পা শেট্টি সম্পর্কে, যে বলিউডের একজন ফেমাস অ্যাক্ট্রেস। অনেক বছর যাবতই তিনি ফিল্ম দুনিয়া থেকে দূরে আছেন। লাইমলাইটে কি করে আসতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন, যার মধ্যে অন্যতম হলো কন্ট্রোভার্সিস। আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি 5টি কন্ট্রোভার্সিস নিয়ে, যা শিল্পার জীবনের সবথেকে বড় বড় কন্ট্রোভার্সিস। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যদি জানতে হয় সেই কন্ট্রোভার্সিসগুলো, তাহলে থাকতে হবে ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। শিল্পার জীবনের প্রথম কন্ট্রোভার্সিস হচ্ছে বিয়ের টাইমে, অর্থাৎ শিল্পা শেট্টি বিয়ে করেছেন রাজ কুন্দ্রাকে, আর যাকে নিয়ে তিনি এখন অনেক খুশি আছেন। বিয়ের টাইমে অনেক খুশি ছিলেন, কিন্তু এই কন্ট্রোভার্সিস তখনই সামনে আসতে শুরু করে যখন সবাই বলেছিল যে শিল্পা নিজের খুশির জন্য অন্যের খুশি বরবাদ করছে। অ্যাকচুয়ালি তিনি যখন রাজ কুন্দ্রাকে বিয়ে করেন, তখন রাজ কুন্দ্রা অলরেডি ম্যারিড ছিলেন, আর শিল্পাকে বিয়ে করার জন্য তিনি তার ফার্স্ট ওয়াইফকে তালাক দিয়ে দেন। আর তখনই শিল্পাকে নিয়ে অনেক ধরনের কথা এসেছিল মিডিয়াতে। ইভেন তখন রাজ কুন্দ্রার ফার্স্ট ওয়াইফ শিল্পার উপরে কেসও করেন। রাজের ফার্স্ট ওয়াইফ শিল্পার উপর অ্যালিগেশন লাগান যে শিল্পা তার জীবন নষ্ট করেছেন, বরবাদ করে দিয়েছে তার লাইফ। কিন্তু তিনি বেঁচে যান আর মিডিয়াতে এই টপিকে কোনো কথাই বলেননি। রুজবি অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারের সবচেয়ে ভালো মানের পণ্য। অর্ডার করুন নিশ্চিন্তে। রুজবি শপিং, সেরা শপিং। নাও দ্য সেকেন্ড ওয়ান, যেটা তার লাইফের অ্যাফেয়ার রিলেটেড। অক্ষয় কুমারকে তিনি অনেক ভালোবাসতেন, কিন্তু সেটা বেশি দিন টেকেনি, কারণ অক্ষয় তার জন্য সিরিয়াস ছিলেন না। আর এই দিকে ডিম্পল কাপাডিও অক্ষয়কে প্রেশার দিচ্ছিলেন তার মেয়ে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করার জন্য। অক্ষয় অনেক অ্যাক্ট্রেসদের সাথে এরকম রিলেশন রাখতেন, পরে ব্রেকআপও করে দিতেন, কিন্তু ডিম্পল কাপাডিয়া কোনোভাবেই চাচ্ছিলেন না যে তার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গেও একই কাজ ঘটুক। আর এজন্যই অক্ষয় আর শিল্পাকে আলাদা হয়ে যেতে হয়, এবং এরপর টুইঙ্কেল খান্নাও কিন্তু শিল্পা শেট্টিকে দোষ দিয়েছেন। নাও দ্য থার্ড ওয়ান, বিগ বস সিজন 5 রিলেটেড। তিনি হলিউডের বিগ বসে ছিলেন, কিন্তু সেখানে তাকে তেমন লাইক করা হচ্ছিল না, বিকজ তিনি ইন্ডিয়ান ছিল। কিন্তু একজন কন্টেস্ট্যান্ট হঠাৎই তার সম্পর্কে এমন কিছু কথা বলেন তার শ্যামলা হওয়া এবং ইন্ডিয়ান হওয়া নিয়ে, যেটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আর তারপর ইমোশনালি শিল্পা সবাইকে নিজের দিকে করে নেন, আর সেই সিম্প্যাথির দরুন তিনি বিগ বস সিজন 5ও উইন করেন। ফোর্থ হচ্ছে তার এক্সটর্শন কেস নিয়ে। কেসটি তার বাবার উপরে থাকলেও ফেঁসে যান তিনি। যদিও কেসটি বেশি দিন পুলিশের কাছে ছিল না, অনেক তাড়াতাড়ি এটি ক্লোজ হয়ে যায়, কিন্তু তারপরও এটি নিয়ে অনেক কন্ট্রোভার্সিস হয়েছিল। নাও দ্য 5 অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সাথে লিঙ্ক আপ। কিন্তু শিল্পা বলেন যে এসবই তাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, অনলি তাকে বদনাম করার জন্য। এই ব্যাপারে তার বাবাও মিডিয়ার সামনে আসেন এবং বলেন যে তার মেয়ে সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে সেটা মোটেই তার ভালো লাগবে না। সো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের পছন্দের অ্যাক্ট্রেস শিল্পা সম্পর্কে 5টি বড় বড় কন্ট্রোভার্সিস জেনে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথেই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টাটা, বাই বাই।